হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনিদিষ্ট পুনর্জন্ম নবিদ্যতে। আমরা আজকে দুলন যাত্রা সম্বন্ধে একটু বলবো, যেটা মহাত্মাদের মুখ থেকে শ্রবণ করেছি। তো দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদন রথেচ বামনিদিষ্ট পুনর্জন্ম নবিদ্যতে। শাস্ত্রে এই শ্লোকের মাধ্যমে এটা বোঝাচ্ছে যে দুলেচ দুল গোবিন্দ অর্থাৎ এই দুলন যাত্রা, চাপেচ মধুসূদন মানে হচ্ছে বুট ফেস্টিভ্যাল, যেটা আমরা নৌবিহার করে থাকি। আর রথেচ বামনিদিষ্ট পুনর্জন্ম নবিদ্যতে বলছে রথযাত্রার যে অনুষ্ঠানটা আমরা করে থাকি, রথযাত্রা মহোৎসব। তো এই তিনটা উৎসব করলে কি হয়? পুনর্জন্ম নবিদ্যতে। হ্যাঁ, পুনর্জন্ম আর হবে না আমাদের। তো ভগবানের অশেষ কৃপায় আমরা ভগবত ধামে ফিরে যাব, কারণ ভগবত ধামে গেলে তো আর আমাদের পুনর্জন্ম হবে না। আর ভগবান ওনার ধামে গেলে আমাদের এই জগৎ আসতে হবে। তো কেউ যখন রথযাত্রায় আসতে না পারলো, সে বুট ফেস্টিভ্যাল অংশগ্রহণ করতে পারে। আর বুট ফেস্টিভ্যাল অংশগ্রহণ না করতে পারলে সে আরেকটা চান্স পাবে, সেটা হচ্ছে দুলন যাত্রা মহোৎসব। তো এখন আমি যে দুলন যাত্রা মহোৎসব সম্পর্কে বলবো, তো আমরা এটার মাহাত্ম্য জেনে গেলাম। এখন এই দুলন যাত্রায় কি করে হলো, তো এটা হচ্ছে বৃন্দাবনের লীলা। একবার শ্রীমতী রাধারানী তিনি যখন ওনার শ্বশুর বাড়িতে ছিলেন, তো জটিলা এবং কুটিলা, হ্যাঁ, তো ওখানে ওনার শাশুড়ি ছিলেন এবং ওনার কি ছিলেন, ওনার স্বামীর বোন ছিলেন। তো প্রত্যেকটা স্ত্রী ওনার বাবার বাড়িতে যেতে চায়। তো একটা সময় আসে, তো সেই সময়টা হচ্ছে যে উনি ওনার বাবার গিয়ে যাবে। তখনকার সময়ে যদি গৃহ থেকে কোনো সন্দেশ না পাঠানো হতো তাহলে যেত না। তো এদিকে অনেক লেট হয়ে যাচ্ছে, রাধারানীকে কেউ ডাকছে না। তো রাধারানী খুব বিচলিত হচ্ছে। আর এদিকে জটিলা কুটিলা বলছে না না, তোমাকে যেতে দিব না। যখন এইভাবে বলছিল যে তোমাকে যেতে দিব না, তো রাধারানী মানে খুব কষ্ট হলো। তখন তিনি দেখলেন হঠাৎ করে একজন গোপী এসে বলছে কেউ আসছে ওনার বাড়ি থেকে। তো জানতে পারলেন যে ওনার ভাই আসছে, শ্রীধামা। তো যখন ইনি আসলেন, আসার পরে রাধারানী ওনাকে গিয়ে জড়িয়ে ধরলেন ওনার ভাইকে। তারপরে তিনি কিছু হাতে উপহার নিয়ে আসছে বাড়ি থেকে, অনেক সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে আসছে। তো এটা এনে প্রথমে নিয়ে গেলেন জটিলা এবং কুটিলার কাছে, ওনার শাশুড়ি এবং ওনার স্বামীর বোনের কাছে। তো যাওয়ার পরে ওনাদেরকে দিলেন। তারা অত্যন্ত খুশি হওয়ার পরে তিনি কি করলেন, বললেন হ্যাঁ সমস্যা নেই, এখন যেতে পারবে, এরকম ভাবে বলে দিলেন। রাধারানী খুব খুশি হলেন। রাধারানী ওনার ভাইয়ের সাথে চলে গেলেন। তো যাওয়ার পরে যখন বাড়িতে গেলেন, তখন সেখানে একটা গোপীদের সাথে তারা দুলন খাচ্ছিলেন। তো হঠাৎ করে পিছন দিক দিয়ে নাকি অনেক জুড়ে দুলন দিলেন। তো তিনি ভয় পেয়ে গেলেন, আর ভয় পেয়ে কৃষ্ণ বললেন। আর কৃষ্ণ তো কাছেই ছিল, তো কৃষ্ণকে তিনি জড়িয়ে ধরলেন। তো এই যে কোনো ঠিক ছাড়াই রাধারানী আলাদিনী শক্তি, ভগবান কৃষ্ণের আলাদিনী শক্তি, তো এই রাধারানীর দিব্য আলিঙ্গন পেলেন, যার মাধ্যমে কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলেন। তো এই হচ্ছে যে দুলন যাত্রা। তো এইভাবেই এই দুলন যাত্রার উৎসবটা হয়েছিলেন তখন দুজন মিলে দুলন খাতে লাগলেন। তো এই থেকে দুলন যাত্রা শুরু। তো এটাকেই ভক্তরা প্রতি বছর দুলন যাত্রা হিসেবে এই লীলার মাধ্যমে তারা শ্রবণ করে। এই লীলা ওনারা ভগবানকে দুলন দেয়, আনন্দ উপভোগ করে, ভগবানের বিশেষ কৃপা লাভ করে। তো এই হচ্ছে যে দুলন যাত্রা আমরা অংশগ্রহণ করলে পরে আমাদের পুনর্জন্ম আর হবে না। এটা ভগবানের দিব্য অপ্রাকৃত। হরে কৃষ্ণ। শ্রী গৌরভক্তবৃন্দ, এই হচ্ছে দুলন যাত্রার লীলা। হরি বল।